এই পৃথিবীতে পুরুষদের গলায় শিকল বাঁধা থাকে। এটা এক অদ্ভুত নারী শাসিত রাজ্য। পুরুষরা বাইরে বেরোলে পুরো শরীর ঢেকে রাখে। একটুও বেশি দেখা গেলে বলা হয় এটা অশ্লীলতা, চরিত্রহীনতা। এখানে নারীরাই উপার্জন করে, সেনাবাহিনী চালায়, যুদ্ধ করে, আর সমস্ত ক্ষমতা তাদের হাতে। এমনকি এখানে এক স্ত্রী বহু স্বামী প্রথাও চালু। এই রাজ্যের এক সুন্দর যুবকের নাম জিয়েজি। তার বিয়ের বয়স হয়ে গেছে বলে তার মা খুব চিন্তিত। কিন্তু চিন্তা এই কারণে না যে ছেলের বিয়ে হবে না, বরং ছেলেটা ভীষণ বেশি জনপ্রিয়। আবারও এই জগতের 10 বছরের মেয়েরাও থেকে শুরু করে 40 বছরের যুবতীরাও পর্যন্ত তার রূপে পাগল। একদিন পোশাকের দোকানে পোশাক কিনতে গেলে দোকানদারের মেয়েই তার প্রেমে পড়ে যায়। এমনকি মাঝরাতে বাড়ির দরজায় এসে প্রেম নিবেদন করে, যাদের সবাইকে জিয়েজির মা ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু জিয়েজি কাউকেই পছন্দ করে না, তার মন পড়ে আছে শুধু রাজকুমারীরও। একদিন রানী ঘোষণা করেন রাজকুমারীর জন্য বর নির্বাচন করা হবে। সব পুরুষ আনন্দে পাগল, সবাই দেবতার ঘোড়ার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে, আমাকেই বেছে নাও। জিয়েজির মা বিশ্বাস করে এত সুন্দর ছেলে নিশ্চয়ই নির্বাচিত হবে। কিন্তু সমস্যা একটাই, নির্বাচনে অংশ নিতে হলে টিকিট কিনতে হবে, আর তাদের কাছে সেই টাকা নেই। ঠিক তখনই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসে জিয়েজির ধনী খালা। সে গর্ব করে টিকিট দেখাতে থাকে। জিয়েজি বাধ্য হয়ে চাচার কাছে টাকা চাইতে যায়, কিন্তু চাচা টাকা দেন। ক্ষুব্ধ জিয়েজি চাচাকেই সরকারে অভিযোগ করে দেয়। তল্লাশিতে চাচার বাড়ি থেকে নারী বিরোধী প্রমাণ পাওয়া যায়। শাস্তি মৃত্যুদণ্ড। জিয়েজিকে পুরস্কার হিসেবে একজন নারী সেনা অফিসার বর নির্বাচনের একটি টিকিট দেয়। জিয়েজি আনন্দে সারা রাত ঘুমাতে পারে না। মায়ের জুতো এত বেশি চকচকে করে দেয় যে পরদিন তার মা পিছলে পড়ে মারা যায়। এক মুহূর্তে জিয়েজি হয়ে যায় লোভী খালা তখন ভান করে তাকে আশ্রয় দেয়, কিন্তু বাড়ি দখল করে নেয় আর জিয়েজিকে দাসের মতো খাটায়। এমনকি তার নাচের অনুষ্ঠানে টিকিটও কেড়ে নেয় আর মারধর করে নিজের ছেলের সাজগোজ করাতে বাধ্য। অসহ্য হয়ে উঠলে জিয়েজি রাতে পালিয়ে যায়, কিন্তু পাহারাদার সৈন্যরা তাকে ধরে ফেলে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বেঁধে মারতে যাচ্ছিল, ঠিক তখনই গুলির শব্দ। সব সৈন্য পড়ে যায়। উদ্ধারকারী আর কেউ নয়, মৃত ঘোষিত সেই চাচাই। সে বলে সুন্দর চেহারার সুবিধে নিয়ে জেল ভেঙে পালিয়েছে। চাচার গোপন আস্তানায় গিয়ে জিয়েজি দেখে সে লুকিয়ে গাজর চাষ করছে। এই দেশে গাজর সোনার থেকেও দামি। রাজপ্রাসাদের উচ্চপদস্থরা গোপনে গাজর খায়। চাচা জানায় গাজর বিক্রি করলেই দেশ ছাড়ার পাসপোর্ট কেনা যাবে। এরপর তারা রাজপ্রাসাদে ঢোকে। ঠিক তখনই শুরু হয় বর নির্বাচনের নাচের আসর। শিকল পরা পুরুষরা অদ্ভুত নাচে রাজকুমারীকে স্বাগত জানায়, আর রাজকুমার প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে নারীর ছদ্মবেশে থাকা জিয়েজিকে। রাজকুমারী যখন সব ছেলেদের সামনে আসে, সব ছেলেরা হাউমাউ করতে থাকে, তখন জিয়াও যাও চিপা চাপা দিয়া এসে রাজকুমারীকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। রাজকুমারী তাকে একটি রুমে নিয়ে যায়। শেষ পর্যন্ত জিয়েজি আবিষ্কার করে ভয়ঙ্কর সত্য, সারা দেশের সাদা জাউ আসলে নর্দমার বর্জ্য থেকে তৈরি। সে মেশিন নষ্ট করে দেয়। কিন্তু রাজকুমারীর মা তাকে ধরে ফেলে এবং তাকে মারতেই যাচ্ছিল। তখনই রাজকুমারের উল্টো দ্বার মাকে গলা চেপে ধরে উপরে পাঠিয়ে দেয়। পরে রাজকুমারীর রানী হয়। পুরো দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জনগণ জিয়েজিকে নায়ক বানায়। দেশের সমস্যা আস্তে আস্তে ঠিক হতে থাকে। দেশের স্কুল কলেজে খুলে দেয়। পরে রানী ঘোষণা করে সে আসলে একজন পুরুষ। এই কথা শুনে সব ছেলেদের মন ভেঙে চুরমার হয়ে যায়। এই সিনেমা এক ভয়ঙ্কর, ব্যঙ্গাত্মক, অতিরঞ্জিত দুনিয়ার মাধ্যমে ক্ষমতা, লিঙ্গ ও সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করে। এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়া গল্প।